আজকে আমি আমার যোগীজ হওয়ার গল্প সবার সাথে শেয়ার করতে চাই। আমরা সবাই জানি যে যোগী মানে হচ্ছে যোগী বা সন্ন্যাসী। আমার এই যোগীজ মানেও কিন্তু ঠিক তাই, কিন্তু একের অধিকে আমরা ইংলিশে বলি এস দিয়ে, এবং কোইন্সিডেন্টালি আমার নামের শুরুও সোহানা সাবা এস দিয়ে। এই কারণে আমার প্রতিষ্ঠানের নামের সাথে এস দিয়ে আমার এই প্রতিষ্ঠানটার নাম হয়েছে যোগীজ। যোগীজ নিয়ে বলার আগে আমার মনে হয় আমার জীবনে এই স্পিরিচুয়াল পাওয়ারের প্র্যাকটিস করার ব্যাপারটা কি করে এলো সবাইকে সেটা জানানো উচিত। খুব ছোটোবেলা থেকেই আমার মা আমাকে অভিনেত্রী হিসেবে সবার কাছে পরিচিত হই সেটা চেয়েছেন। সে কারণেই আমার মা আমাকে নাচ, গান, কবিতা আবৃত্তি সব কিছুতেই তালিম দিয়েছেন। আমি যখন বড় হয়ে একের পর এক চরিত্রে অভিনয় করতে থাকলাম, তখন মানুষের সাইকোলজি বোঝার চেষ্টা করলাম আমার অভিনয়ের স্বার্থেই। আর নানা রকম চরিত্রে অভিনয়ের জন্য এবং অনেকগুলো টেলিভিশন বা পত্রিকায় সাক্ষাৎকার দেখে বা পড়ে মানুষের কেন যেন আমার প্রতি আস্থা আসা শুরু করলো। অনেক মানুষ, বিশেষ করে মেয়েরা, আমার সাথে তাদের ব্যক্তিজীবন, মানসিকতা, স্বাস্থ্য সব কিছু নিয়ে আলাপ করা বা পরামর্শ চাওয়া শুরু করলো। আমি এর মাঝে বিয়ে করেছি এবং পারিবারিক জীবনে প্রথমে সুখে থাকলেও ধীরে ধীরে আমার সঙ্গী মানুষটার আসল রূপ দেখতে থাকলাম। এর মাঝে প্রায় 18 বছর আগে আমি আমার একটা মেডিটেশনের হায়ার লেভেলে কোর্স কমপ্লিট করেছিলাম, এবং সেটা আমাকে মানসিকভাবে অনেকটা স্বস্তি দেয়। এর মধ্যে আমি পুত্র সন্তানের মা হলাম, আমার ডিভোর্স হলো, আমি প্রচণ্ড কাজ নিয়ে ব্যস্ত, সব কিছু ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমি আমার বাবাকে হারালাম। এবং তারপরেও নিজেকে গুছিয়ে ব্যস্ত থেকে কাজের মধ্যে ভীষণভাবে ব্যস্ত ছিলাম। এর মধ্যে শুরু হলো কোভিডের সময়, এবং এই কোভিডের সময় আমার মধ্যে একটা অসম্ভব পরিবর্তন আসলো। এই পরিবর্তনটা আসলে, যেহেতু আমরা সবাই বাড়িতে ছিলাম, নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছিলাম, নিজেকে সময় দিচ্ছিলাম, সত্যি বলতে এই ছোটোবেলা থেকে নাচ, গান, অভিনয় সব কিছু নিয়ে ব্যস্ত থাকার কারণে এই সময়টা আমি কখনো পাইনি। যার কারণে আমি নতুন করে নিজেকে আবিষ্কার করা শুরু করলাম, আমার ফ্যামিলিকে, আমার প্রকৃতিকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করলাম, এবং তখন যোগা করা শুরু করলাম বাড়িতেই। আস্তে আস্তে একটা সময় আমি ঋষিকেশে গেলাম একটা কোর্স করতে, এবং সেই হায়ার কোর্সটা করতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে এই স্পিরিচুয়াল পাওয়ার আর এই যোগা, এই জিনিসটা আমার জন্যে ভীষণভাবে ভালো লাগার জিনিস। আরেকটা কথা উল্লেখ করতে চাই যে ঋষিকেশ একটা হাজার হাজার বছর ধরে এখানে সন্ন্যাসীরা এসে তাদের যোগ সাধনা করতেন। তো সেখানে এরকম অনেক সন্ন্যাসী আছেন যারা আসলে অনেক বছর ধরে তাদের স্ট্যাবলিশড ক্যারিয়ার ছেড়ে দিয়ে বা ফ্যামিলি ছেড়ে দিয়ে ওখানে আছেন। তারা আমাকে প্রথম দেখাতেই কেন যেন আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে বলছে যে এটাই আমার জায়গা, স্পিরিচুয়াল ব্যাপারটা আমার মধ্যে আছে। এই কথাগুলো আমাকে খুব ইন্সপায়ার্ড করে, এবং আমি যখন দেশে আসি তখন আস্তে আস্তে মনে হলো যে আমি যেই চর্চাটা করছি সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। এবং সেই জায়গা থেকেই আমি 21 দিনের একটা 21 ঘন্টার কোর্স তৈরি করেছি, এবং একটা 3 দিনের 21 ঘন্টার কোর্স করেছি। আমার কাছে মনে হয় যে জীবন, মন, মানসিকতা, দেহ, এটার সাথে পুরো ইউনিভার্স আর সৌরজগতের যে একটা কম্বিনেশন আছে, একটা সম্পর্ক আছে, এই বেসিক সম্পর্কটা আমরা যান্ত্রিক জীবনে ধীরে ধীরে হারিয়ে ফেলি। এটা প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে, নিজের শরীরকে, নিজের মনকে এবং পুরো ইউনিভার্সকে নিজের কন্ট্রোলে আনা যায়, এবং সেই প্র্যাকটিসটাই আমার এই কোর্সের মাধ্যমে করি, এবং এ কারণেই আমার এই যোগীজ প্রতিষ্ঠানটা তৈরি করা। হ্যাপি যোগা।